সো টেক্সট থেকে যখন আপনি ডোমেইন কিনবেন তখন এটা একটা মেয়াদ থাকবে 1 বছর। পৃথিবীর যে কোনো জায়গা থেকে ডোমেইন কিনলে আসলে 1 ইয়ারের জন্য যদি আপনি কিনেন তাহলে 1 বছর পরে সেটাকে রিনিউ করতে হয়, আদারওয়াইজ হচ্ছে ডোমেইনটা লাইভ থাকে না বা অ্যাক্টিভ থাকে না। সো আপনি আপনার প্যানেলে লগ ইন করার পর এখানে ম্যানেজ অর্ডার থেকে লিস্ট অল অর্ডারে আসবেন, লিস্ট অর সার্চ অর্ডার্স এই বাটনে ক্লিক করবেন, তখন আপনার এখানে অ্যাক্টিভ কয়টা ডোমেইন আছে সেটা দেখা যাবে। যদি অনেকগুলো ডোমেইন থাকে এখানে একদম লিস্ট আকারে সব দেখা যাবে। সো এখানে এই অ্যাকাউন্টে এই মুহূর্তে একটা ডোমেইন আছে এবং এটার এক্সপায়ার ডেট দেখাচ্ছে অগস্টের 12 তারিখ। সো বেসিক্যালি যেটা হয় 2 সপ্তাহ আগে থেকে হচ্ছে আপনাদের ইমেইলে একটা কনফার্মেশনের জন্য একটা মেইল যায়, এটা আপনাকে রিমাইন্ডার মেইল যায় যে আপনার ডোমেইনটি এক্সপায়ার ডেট চলে আসছে, আপনি এটাকে রিনিউ করে ফেলেন টু মেক ইট অ্যাক্টিভ। সো আপনি ওই মেইলে ক্লিক করে ডিরেক্টলি এটাকে রিনিউ করতে পারেন, অথবা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করতে পারেন। সো আপনি লগ ইন করার পর আপনার প্যানেলে দেখবেন যে কটা ডোমেন আছে সেটা দেখা যাবে এবং এটার এক্সপায়ার ডেট দেখা যাবে। সো আজকে হচ্ছে অগস্টের 3 তারিখ 2021 এবং এটা অগস্টের 12 তারিখ 2021 এটা এক্সপায়ার হয়ে যাবে। 9 দিন বাকি আছে। সো আমি চাচ্ছি এটাকে এখনই রিনিউ করতে। সো আমি ডোমেনে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এখানে দেখাচ্ছে যে ডোমেন রেজিস্ট্রেশন, এখানে পাশে দেখাচ্ছে অগস্টের 12, 2020 এটা নেওয়া হয়েছে এবং অগস্ট 12, 2021 এটা শেষ হয়ে যাবে। অ্যান্ড এখানে একটা রিনিউ বাটন আছে, এখানে ক্লিক করেই মেইনলি আমরা রিনিউ করব। এটা আমি কত বছরের জন্য রিনিউ করতে চাচ্ছি, আমি কি 1 বছরের জন্য করব নাকি 2 বছর, 3 বছর, 4 বছর, কত বছরের জন্য আমি রিনিউ করব। যদি আমি 5 বছরের জন্য ফর এক্সাম্পল রিনিউ করি তাহলে আগামী 5 বছর আমার কোনো টাকা দিতে হবে না এবং স্টোরটা লাইভ থাকবে। সো আপনি যত বছরের জন্য করতে চাচ্ছেন তত বছরের জন্য এটাকে সিলেক্ট করবেন। প্রিমিয়াম ডিএনএস আমাদের লাগতেছে না, যদি গিয়া লঞ্চের জন্য হয় তাহলে তো আমরাই করে দিই। আর অন্য যে কোনো কাজে যদি আপনার প্রিমিয়াম ডিএনএস না লাগে, আপনি যদি নিজেই করতে পারেন তাহলে আর এটা দরকার হচ্ছে না, এটা আমরা টিক মার্ক দিব না। রিনিউ ডোমেইন নেম, এখানে আসলাম। সো এখানে দেখেন আপনার সেম ডোমেনের নামে আপনাকে আরও কিছু .site, .online এই ডোমেনগুলো আপনাকে নিতে বলছে। যদি আপনি চান এগুলোও সাথে নিয়ে রাখতে পারেন। যেহেতু আপনি রিনিউ করতেছেন, আপনি হয়তো চাবেন যে আপনার ব্র্যান্ড নেমটা যাতে আপনার ব্র্যান্ড নেমের সাথে যেন অন্য কোনো এক্সটেনশন অ্যাড করে অন্য কেউ ইউজ না করে। দ্যাটস ওয়াই আপনাকে দেখাচ্ছে যে ইয়োর ডোমেন .site, ইয়োর ডোমেন .online এই ডোমেনগুলো খালি আছে, আপনি চাইলে নিতে পারেন। তো আপনি এখান থেকে সিলেক্ট করলে ওগুলো নিয়ে ফেলতে পারবেন। আর যদি আপনার দরকার না হয় তাহলে এটা এরকম ফাঁকাই থাকবে, আপনার কিছু সিলেক্ট করতে হবে না, জাস্ট প্রসিড টু পেমেন্টে ক্লিক করলেই হবে। সো প্রসিড টু পেমেন্টে যাওয়ার পর এখানে দেখেন পেমেন্ট অপশন আছে, কীভাবে আপনি পে করবেন। এখানে হচ্ছে আমার পে সিলেক্ট করা আছে, এটা আমাদের অনলাইন পেমেন্টস অপশন। আপনি এখানে কন্টিনিউ দিলে আপনাকে পেমেন্ট পোর্টালে নিয়ে যাবে, চেক আউট পেজে নিয়ে যাবে বেসিক্যালি। সো এই হচ্ছে এখন আমাদের চেক আউট পেজ। 975 টাকা পে করতে হবে, তাহলে এটা হয়ে যাবে। এখন কীভাবে পে করতে চাচ্ছি, ডিবিবিএল নেক্সাস, ডিবিবিএল মাস্টার কার্ড, ডিবিবিএল ভিসা কার্ড অথবা ভিসা আর মাস্টার কার্ড যে কোনো ব্যাংকের এই কার্ড দিয়ে পে করবো কিনা। আর যদি মোবাইল ব্যাঙ্কিং হয় তাহলে মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করব, তখন রকেট, বিকাশ, নগদ, ওয়ালেট এগুলো সব কিছু চলে আসবে। ওকে ওয়ালেট এগুলো সবগুলো চলে আসবে। তো আমি হচ্ছে ধরেন বিকাশ দিয়ে পে করব। সো এবার আমার বিকাশের অ্যাকাউন্ট নাম্বার দিলে দেন কনফার্ম করলে মোবাইল একটা কোড যাবে, পেমেন্টটা কনফার্ম হবে এবং আমি ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসালেই আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। দ্যাটস ইট। অ্যান্ড অটোমেটিকলি ডোমেনটা রিনিউ হয়ে যাবে। আর যে কোনো কোয়েশ্চেন, যে কোনো প্রবলেমে পেজের সাপোর্টে একটা মেসেজ দিলে আমরা এটাকে সলভ করে দেবো। যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন বা কোনো ইস্যু থাকে তাহলে আপনি পেজের সাপোর্টে একটা মেসেজ দিলে আপনাকে আমরা প্রবলেমটা সলভ করে দেবো। থ্যাংক ইউ।